ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার চৈত্র মাস অর্থাৎ 15ই মার্চ 2025 থেকে 14ই এপ্রিল 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই চৈত্র মাসে রবি মীন রাশিতে অবস্থান করতে চলেছে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন এই চৈত্র মাসে তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক চৈত্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব এবং সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক এরপরেই চলে আসছি। দেখুন, এখানে যে ছকটি প্রস্তুত করা হয়েছে এটা 29শে মার্চ 2025-এর উপর, এবং যেহেতু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি এই চৈত্র মাসে ঠিক মীন রাশিতে প্রবেশ করতে চলেছে 15ই মার্চ 2025-এ। আপনারা কিরূপ ফল পেতে চলেছেন সেটাই আমি বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, যেহেতু মিথুন রাশিতে আগে থেকেই কিন্তু রাহু অবস্থান করছিল এবং বুধ শুক্র প্রবেশ করেছে, 15ই মার্চ কিন্তু রবিও প্রবেশ করবে ঠিক মীন রাশিতে। শনিও কিন্তু 29শে মার্চ কিন্তু প্রবেশ করবে আপনাদের রাশিপতি বা লগ্নপতি। তৃতীয় ভাব এবং তৃতীয় ভাবের উপরে কিন্তু রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে গ্রহণ কিন্তু লাগবে। যখনই রবি এখানে ঢোকার সঙ্গে সঙ্গে চন্দ্রগ্রহণ হবে এবং ঠিক 29শে মার্চ ওই দিনও কিন্তু সূর্যগ্রহণ কিন্তু রয়েছে। কিন্তু এই যে গ্রহণ মানে হচ্ছে, দেখুন, উদিত সময়ে গ্রহণটা লেগেছে না মধ্যম গগনে লেগেছে না অন্তিম সময়ে লেগেছে, এই ক্ষেত্রে কিন্তু তারতম্য কিন্তু ফলেরও ঘটে, শুভ বা অশুভ প্রভাব। যেহেতু দুটোই কিন্তু প্রভাব পড়বে কিন্তু মধ্যম গগনে, এবং যেহেতু মধ্যম যদি অশুভ থাকে আপনাদের তৃতীয় ভাব, তাহলে মধ্যম জায়গাটা অশুভ প্রভাব পেতে কিন্তু বাধ্য। এরপরে দেখুন, তৃতীয় ভাবে অবস্থান যে সকল গ্রহগুলো অবস্থান করছে, বুধ শুক্র এবং রাহু ওখানে প্রবেশ করেছে, আগে থেকেই ছিল। রাহু তৃতীয়ভাবে শুভফল প্রদান করে থাকে গোচর চলাকালীন। রবিও প্রবেশ করার সঙ্গে সঙ্গে এও শুভফল প্রদান করে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে শুক্র তৃতীয়ভাবে কিন্তু শুভফল প্রদান করে থাকে, এবং শনিও 29শে মার্চ প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের রাশিপতি বা লগ্নপতি এও কিন্তু শুভফল প্রদান করে থাকে তৃতীয়ভাবে গোচর চলাকালীন। কারণ তৃতীয়ভাবে যে গ্রহগুলো প্রবেশ করবে এরা কিন্তু সাধারণত এই গোচর চলাকালীন, যেহেতু অশুভ কারক গ্রহ, উপচয় স্থান দিয়ে যখন গোচরে প্রবেশ করে উপচয় স্থানে জায়গাগুলোতে কিন্তু শুভফল প্রদান করে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে গ্রহণ তৃতীয় ভাব থেকে যেগুলো বিচার্য হচ্ছে, ছোট ভাই বোন ননদ শালক প্রতিবেশী আত্মীয়, সাহস আগ্রহ বীরত্ব, যোগাযোগের মাধ্যম পরিবর্তন বা গতিময়তা, এবং সবথেকে নিকট ভ্রমণ, দাস দাসী এবং উত্তম ভূষণ ইত্যাদি ইত্যাদি বিচার তৃতীয় ভাব থেকে কিন্তু করা হয়। এই যে ছোট ভাই বোন যদি অশুভ হয় গ্রহণটা, তাহলে ছোট ভাই বোন আত্মীয় পরিজন বা পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো না কোনো সম্পর্কের জায়গায় কলহ বিবাদ মনোমালিন্য কিন্তু আনতে পারে। কিন্তু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ কিন্তু পঞ্চম স্থানে কিন্তু বসে রয়েছে, এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ তৃতীয় ভাবে বসে রয়েছে। যেহেতু তৃতীয় ভাব যতই অশুভ হোক না কেন, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ পঞ্চম স্থানে কিন্তু বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। সেই কারণে তৃতীয় ভাব কিন্তু অতটা কিন্তু পীড়িত এখানে দেখাচ্ছে না। তবে কি, গ্রহণ যখন তৃতীয় ভাবের উপরে হচ্ছে, এবং যদি আপনাদের জন্মছক, কারণ আমি ব্যক্তিগত জন্মছক নিয়ে তো বিচার বিশ্লেষণ করছি না, গোচর ফলের বিচার বিশ্লেষণ করছি, যেহেতু ওই জায়গায় যদি জন্মছকে কারো না কারো যদি রবি বা রাহু পীড়িত অবস্থায় থাকে,
বা ওখানে গহন অবস্থায় জন্মগ্রহণ করেছে, এখন তৃতীয়ভাবে গোচরে গেছে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল প্রদান করবে। বা রবি যার নক্ষত্রে বসে রয়েছে তারাও কিন্তু অশুভ স্থানে যদি বসে থাকে, রাহুও যদি অশুভ স্থানে বসে থাকে বা রাহু যার নক্ষত্র রয়েছে অশুভ স্থানে থাকলে তারা এই গহনে কিন্তু অশুভ প্রভাব পাবেন, কিন্তু মধ্যম। কারণ মধ্যম পাওয়ার জায়গাটা কিন্তু এখানে দেখাচ্ছে, যেহেতু মধ্যম গগনে এটি লাগছে, গ্রহণটি লাগছে সেই কারণে। এবং রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু অষ্টম ভাবের অধিপতি গ্রহ হলেও রবি এখানে প্রবেশ করলেও তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করে থাকে। এবং সবথেকে আপনাদের ক্ষেত্রে নবম এবং দশমপতি বুধ এবং শুক্র তৃতীয়ভাবে বসে রয়েছে, এরা কিন্তু ব্যবসা বাণিজ্যে ভাগ্য উন্নতির জায়গায় কিন্তু শুভফল কিন্তু আনবেই। কারণ যেহেতু আপনারা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ। তৃতীয়ভাবে যাবতীয় দিক দিয়ে কিন্তু যোগাযোগ বলুন, যে কোনো দিক দিয়ে বলুন, অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট আনবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং কর্মপতি যেহেতু শুক্র এখানে রয়েছে, গান বাজনা ক্রিয়েটিভ লাইন ইত্যাদি ইত্যাদি জায়গা কিন্তু নিয়ে আসবে। এবং যেহেতু রাহু ওখানে শুক্রের সঙ্গে যুক্ত হয়ে আছে, প্রেমটাকেও কিন্তু দেওয়ার সম্ভাবনা করবে বা অবৈধ কোনো প্রেমে যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আনবে। আমি শুভ ফলটা নেবো অশুভ ফলটা নেবো না তা নয়, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন। কারণ এই জায়গায় কিন্তু গ্রহণ হলেও গ্রহণে কিন্তু রবি এখানে যতটা নাম ফেম যশ বৃদ্ধি করবে গান বাজনা থেকে ইত্যাদি থেকে, সেরকম যারা অবৈধ প্রেমে জড়িয়ে পড়বে তাদের ক্ষেত্রে কিন্তু নাম যশ কিন্তু হানি আনতে পারে। তার সঙ্গে সঙ্গে ষষ্ঠপতি গ্রহ কিন্তু তৃতীয়ভাবে রয়েছে এবং যে এখানে বুধ শুক্র ক্রিয়েটিভ লাইন বা গান বাজনা এবং বুদ্ধির জায়গাটাকে বিকাশ ঘটার জায়গাটা কিন্তু নিয়ে আসবেই। এখানে যেহেতু রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনটে নক্ষত্রের মাধ্যমে কিন্তু গোচরে যাবে। তিনটে নক্ষত্র, প্রথমে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানে এটি হচ্ছে দ্বাত্তক রাশি এবং এটা হচ্ছে সাত্ত্বিক ঘর বলতে গেলে। দ্বাত্তক রাশিগুলো সাত্ত্বিক হয়ে থাকে এবং এটা জলরাশি। অগ্নিকারক গ্রহ রবি, রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে অগ্নির সঙ্গে জলের যে কম্বিনেশনে কী হবে, বাষ্পায়িত হবে। তাহলে রবির মধ্যে একটা সক্রিয় সেই মতো কিন্তু থাকছে না। এখানে যেহেতু বৃহস্পতিও কিন্তু তার মধ্যে একটা তেজ রয়েছে, কিন্তু যে অবস্থায় যে জায়গাটা রয়েছে পৃথ্বী এবং স্থির রাশিতে, এখানেও কিন্তু কিছুটা বা জলরাশি হওয়ার জন্য এই ঘরটার জন্য লিন কিন্তু কিছুটা হলেও থাকবেই। তার সঙ্গে সঙ্গে মানসিকতা সৎ হবে। বৃহস্পতি যেহেতু বৃহস্পতির নক্ষত্রে যখন রবি থাকছে, জ্ঞানের দ্বারা অপরকে প্রভাবিত করতে পারে বা বশীভূত করতে পারে। শত্রুরা এর কাছে কিন্তু বশীভূত হবে, কারণ ষষ্ঠে দ্বাদশভাবে পঞ্চমভাবে অধিপতি গ্রহ পঞ্চমভাবে বসে রয়েছে। ন্যাচারাল জোডিয়ায় নবম দশম ভাব জায়গা, আর্থিক উন্নতি। রবি যখন বৃহস্পতি নক্ষত্রে থাকবে আর্থিক উন্নতি ইত্যাদি ইত্যাদি কিন্তু দেবেই। তার সঙ্গে সঙ্গে কি করবে, যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে রবি, তাহলে পুত্রের নক্ষত্রে যাওয়া, এখানে ন্যাচারাল জোডিয়ায় দশম এবং একাদশ ভাব এবং আপনাদের ক্ষেত্রে রাশিপতি এবং দ্বিতীয় পতি, তাহলে এই জায়গায় যাওয়া, তাহলে কর্মের উন্নতি আর্থিক উন্নতি এগুলো কিন্তু বোঝাবেই। কারণ এই জায়গায় যাওয়া এবং ন্যাচারাল জোডিয়ায় যেহেতু দ্বাদশ ভাব, যদি সাধারণত পায়ের তলাটাকে বোঝায়, তাহলে পায়ের তলা থেকে ব্যথা যন্ত্রণা বা চোট আঘাত লাগা ওই জায়গাটা কিন্তু দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে জাতক পুত্রের কাছে, যেহেতু পিতা পুত্রের জায়গা, পুত্রের কাছে বশীভূত হওয়া এই জায়গাটা দিবে। তার সঙ্গে সঙ্গে কিছুটা হলো ব্যয়টা কিন্তু নিয়ে আসার চেষ্টা কিন্তু করবেই, যেহেতু শনি এতগুলো গ্রহের সঙ্গে এখানে ভোগ কারক গ্রহ রয়েছে রাহু, এগুলো নিয়ে আমি পরে ডিসকাস করছি। যখন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে বুধের নক্ষত্র, বুধ এখানে এই জায়গাটা কিন্তু নিচস্থ এবং তুঙ্গস্থ ঘরে গৃহের সঙ্গে বসে থাকা এবং নবম ভাবের অধিপতিগণ দশম ভাবের অধিপতিগণ একসঙ্গে তৃতীয়ভাবে বসে থাকা আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবেই। কারণ নবম দশম ভাবের সঙ্গে যোগ কারক জায়গাটা সৃষ্টি হচ্ছে ঠিক তৃতীয়ভাবে। তাহলে যোগাযোগ বৃদ্ধির জায়গা, ব্যবসা বাণিজ্যে যোগাযোগ বৃদ্ধি ঘটানো, কর্মের জায়গায় যোগাযোগ বৃদ্ধি ঘটানো, এইগুলো কিন্তু আনতে বাধ্য। এবং পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির বিকাশ, পঞ্চমপতি ওখানে বসে রয়েছে, তাহলে সেই জায়গাটা কিন্তু দেবেই। এবং এখানে যখনই রেবতী নক্ষত্রে যাওয়া মানে এখানে বুধের নক্ষত্রে বুধ এই জায়গায় কিন্তু নিচস্থ হবে, কারণ নিচস্থ এবং তার সঙ্গে সঙ্গে শুক্র তুঙ্গস্থ, এই নিচস্থর সঙ্গে তুঙ্গস্থ গ্রহের যখন সংযোগ ঘটে তখন নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে, এটাকে জ্যোতিষশাস্ত্রে মহালক্ষ্মী যোগও বলে।
তাহলে এখানে কিছুটা উন্নতির জায়গা রয়েছে। তবে রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরা অস্তমিত হবে, এখানে বক্রতা স্বীকার। তবে এখানে যেটুকু তৃতীয় ভাব থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু তুলে নিয়ে আসবেই, কারণ শনি যখন প্রবেশ করবে এই জায়গায় 29শে মার্চ, তখন রাহু এমনিতে চঞ্চলতা ভোগকারক গ্রহ, যাবতীয় দেখবেন ভোগের জায়গাটা, চঞ্চলতা এইগুলো কিন্তু বৃদ্ধি করে। কিন্তু রাহু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে, 19 তারিখে আবার বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু প্রবেশ করবে, তাহলে রাহুর মধ্যে অনেক কন্ট্রোল করার ক্ষমতাটা কিন্তু চলে আসবে। সেই কারণে এই জায়গাটায় যে রাহুর যে কুপ্রভাবটা অনেকটা কিন্তু শনির দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত, কারণ শনিও বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করতে চলেছে বা প্রবেশ করবে ওই রাশিতে তৃতীয়ভাবে। এরা শুভকারক, যখন এখানে শুভ ফলগুলো প্রদান করার চেষ্টা কিন্তু করবে। এবং যখনই এখানে বুধের নক্ষত্রে সাধারণত ভুল বোঝাবুঝি জায়গাটা দিতে পারে, ভুল ডিসিশন নিয়ে নিতে পারে অনেক সময়, কারণ এবং আর্থিক ব্যয় কিন্তু বুধ ঘটাতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে কেনা বেচার দিক দিয়ে যারা দেখবেন দরদাম করতে বুধের মাধ্যমে কিন্তু পটু। শনি বুধের নক্ষত্রে সাধারণত ব্যবসা বাণিজ্যে কিন্তু যোগাযোগ বা ব্যবসা বাণিজ্য করায় এই জায়গাটাতে, কারণ এটা দাদু নাতির সম্পর্ক। এখানে শনির সঙ্গে বুধের কম্বিনেশন, রবিও বেরিয়ে গেলে শনি বুধের কম্বিনেশন হবে, এবং এরা একই ক্যাটাগরির প্ল্যানেট, সেই কারণে এই জায়গাটা থেকে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট শনি বুধও কিন্তু দেওয়ার চেষ্টা করবে, ব্যবসা বাণিজ্য উন্নতি ঘটানোর চেষ্টা করবে। এবং যখন বুধ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গেল, অনেক সময় কিন্তু নার্ভের সমস্যা নিয়ে আসতে পারে, এবং শত্রুতা বা চঞ্চলতা এইগুলো কিন্তু একটু বৃদ্ধি ঘটাতে পারে। এবং এখানে যেহেতু শুক্র রয়েছে, শুক্র কিন্তু সাংসারিক, যেহেতু ন্যাচারাল জোডিয়াক দ্বিতীয় এবং সপ্তমপতি গ্রহ, মানে বিশ্বরাশি এবং তুলা রাশি, সেখানে শুক্র কিন্তু সাধারণত এই জায়গাটা কিন্তু সাংসারিক দিক দিয়ে আর্থিক ব্যয় কিন্তু আনাবে, এবং স্ত্রীর সঙ্গে ভুল বুঝাবুঝি, অনেক সময় কিন্তু ঋণও কিন্তু করাতে পারে যদি জন্মছকে যদি শুক্র দুর্বল অবস্থায় বা পীড়িত থাকে। নাহলে কিন্তু কিছুটা হলো পজিটিভ বা গুপ্ত প্রেমে জড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু এনে ওইখান থেকে ব্যয়ভাবটাকে নিয়ে যাওয়া, এটাও কিন্তু ঘটাতে পারে। এবং সবথেকে বিশেষ করে যখন বুধ বৃহস্পতি নক্ষত্রে গমন করবে, কিছুদিনের জন্য থাকবে, তখন লিভার বা পেটের সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে, এইগুলো কিন্তু হজমের সমস্যা ইত্যাদি ইত্যাদি নিয়ে আসতে পারে। কিন্তু যখন শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু শুভ ফল প্রদান করে, কারণ দেবগুরু অসুরগুরু, তো যখন অসুরগুরু দেবগুরু নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু বিশেষ করে পেশায় উন্নতি ঘটাবেই, এবং ধনবান করায়, সৎকর্মে প্রবৃত্তি এবং মানসিকতা কিন্তু নিয়ে আসে। রাহু তো আমি বলেই গেছি, এবং রাহুর মধ্যে চঞ্চলতা, এলোমেলো করে দেওয়ার প্রবণতা, ভোগ বিলাসিতা, আড়ম্বরতা, এইগুলো হচ্ছে রাহুর মধ্যে। রাহু শনি প্রায় কুর্গ্রহ হলেও কি হবে, এদের নেচারটা কিন্তু একই টাইপ। হ্যাঁ, এটা নিয়ে যখন আমি রাহু এবং শুক্রের কম্বিনেশন নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, নাহলে অনেক দীর্ঘায়িত হবে এই জায়গাটা যদি থাকা যায় সারাক্ষণই। সেই কারণে এই জায়গাটায় যেটা বলতে যাচ্ছে, শনিও কিন্তু কুম্ভ রাশিতে রয়েছে, 29শে মার্চ প্রবেশ করবে। তাহলে কুম্ভ রাশিতে শনি সাধারণত কী দেয়, এটা কুম্ভের ঘরটা, মানে যখন সমুদ্র মন্থনের সময় যে ঘরটি উঠে আসে, তখন কিছুক্ষণের জন্য দ্বৈতদের হাতে অর্থাৎ রাহুদের হাতে ছিল, সেই কারণে কি হচ্ছে, তারপরে কিন্তু দেবতাদের হাতে চলে আসে। তাই জন্য শনিদেবের মধ্যে মায়া, মমতা, ত্যাগ, ধর্মবোধ, সামাজিকতার দিক দিয়ে কিন্তু ওই সময়টা কুম্ভ রাশিতে কিন্তু এই ফলগুলো দান করে। ঠিক যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বৃহস্পতির ঘরে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে, তখন যে কোনো কর্মে কিন্তু যুক্ত থাকবেই, এবং বা কর্মে শ্রীবৃদ্ধি কিন্তু ঘটাবেই, এবং কর্ম প্রতিষ্ঠা বিদেশ থেকেও আসতে পারে, যেহেতু ন্যাচারাল জোটে এটা দ্বাদশ ভাব, বিদেশ থেকেও অনেক আসতে পারে। কিন্তু যদি শনি যদি দুর্বল হয়, তাহলে কিন্তু শুভ হলে আর্থিক লাভ ঘটাবে, কারণ দ্বিতীয় পতি হওয়ার জন্য আর্থিক লাভ, আর্থিক নতুন ব্যবসার প্রচেষ্টা নিয়ে আসবে শনি বুধের কম্বিনেশনে, এইগুলো কিন্তু এখান থেকে বলে যাচ্ছে। এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন, পরিবারে সুখ শান্তি বিরাজ করবে, যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এখানে। সবগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যপতি কর্মপতির সঙ্গে একসঙ্গে গ্রহগুলো যুক্ত হওয়া, আপনাদের ক্ষেত্রে অলরেডি যে 7.5 কুপ্রভাব অলরেডি কেটে যাওয়ার কথা আপনাদের, এই জায়গা থেকে পজিটিভ রেজাল্টটা এই মাস থেকে পাওয়ার কথাই আপনাদের। এবং এই জায়গা থেকে উন্নতি, সফলতা, এতদিনের যে আপনারা 7.5 প্রভাবে নানান দিক দিয়ে সমস্যার শিকার হয়েছেন, সেইখান থেকে কিন্তু উঠে আসবেন, এবং পরিবর্তন অতি অবশ্যই কিন্তু দেবে। তবে মকর রাশির একটাই গুণ কি হচ্ছে, নিজেদের কিন্তু পরিশ্রম, প্রচেষ্টা
আগ্রহ, এই তিনটে জিনিস কিন্তু থাকতে হবে। যাদের মধ্যে নাই তারা কিন্তু পেছনের দিকেই পেছাবেন, তাদের আগের দিকে আগাতে পারবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যেহেতু আপনারা 7.5 থেকে বেরিয়ে আসছেন এবং মকর রাশির অধিপতি গ্রহ যেহেতু শনি, যেহেতু এই জায়গায় 2.5 বছর থাকছে, পজিটিভ রেজাল্ট কিন্তু শনি কিন্তু আনবেই। যে যে নক্ষত্রের মাধ্যমে এখান থেকে পাস করবে, এখন যেহেতু বৃহস্পতির নক্ষত্র রয়েছে, আমি বৃহস্পতির নক্ষত্রে পাস করার জায়গাটা আমি বলে গেলাম। এবং এই যে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ কিন্তু পঞ্চম স্থানে রয়েছে, পঞ্চম স্থানে বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করে, কারণ সন্তানের এবং জ্ঞানের কারক গ্রহই কিন্তু বৃহস্পতি। এবং বৃহস্পতিও কিন্তু এখানে চন্দ্রের নক্ষত্র রয়েছে, চন্দ্র মানে মা, তাহলে মায়া, মমতা এবং স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়ের থেকে সুসম্পর্ক ইত্যাদি ইত্যাদিগুলো দিতে বাধ্য। এবং এখানে যখন মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে 10ই এপ্রিল, সব থেকে বিশেষ করে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে শুভ ফল প্রদান করবে, যেহেতু মিত্র নক্ষত্রে প্রবেশ করবে। এবং মঙ্গলের নক্ষত্রে এই জায়গাটাতে ফাটকা লটারি থেকে অর্থপ্রাপ্তি ঘটায়, কারণ এমনিতেই চতুর্থ ভাবের অধিপতি হলো বৃহস্পতি। এখানে যেহেতু আপনাদের দ্বাদশপতি হলেও বৃহস্পতি এখানে আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও পজিটিভ রেজাল্ট, কারণ যেহেতু কোনভাবে বসে পঞ্চম স্থানে বসে সে নবম স্থানকে দেখছে, ভাগ্যের জায়গাকে দেখছে, পিতৃস্থানকে দেখছে এবং আপনার রাশিকে এবং লগ্নকে দেখছে। বৃহস্পতি ন্যাচারাল শুভ কারক গ্রহ, যেহেতু এই জায়গায় যদি তিনটেকে একসঙ্গে যোগ করেন কোন হবে, কোন ভাব, 1, 5, 9, 5 মানে সন্তান, 9 মানে কে না, 9 মানে হচ্ছে পিতৃভাব, ভাগ্যভাব, উন্নতি, দূরভ্রমণ। হ্যাঁ, এই নবম ভাব হচ্ছে, তাহলে পিতা আমাকে নিয়ে এসে সৃষ্টি করেছে, তাহলে মকর রাশি মকর লগ্নে জাতককে সৃষ্টি করেছে পিতা, এখান থেকে রেখে যাবে তার বংশধর। বৃহস্পতি সে বংশধরের জায়গায় বসে রয়েছে, তাহলে বংশধর বৃদ্ধি করার জায়গাটা বসে থাকলে পঞ্চম ভাবটা পজিটিভ রেজাল্ট তার কাছে দিতে বাধ্য। এই সময় বৃহস্পতি কিন্তু আপনাদের এতে পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু দেবেই, কারণ এই জায়গাতে দৃষ্টি দেওয়ার জন্য। এবং বৃহস্পতি যখনই পঞ্চম ভাবে বসে নিজে, যেহেতু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, যোগাযোগ নিয়ে আসবে, বা পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয় ভাব, তাহলে সফলতা আনবে। ক্রিয়েটিভ লাইনে বলুন, লটারি, ফাটকা, গান বাজনা যারা করছেন, শুক্র এইগুলো বা বৃহস্পতি মিলে এই পজিটিভ রেজাল্টগুলো দেওয়ার চেষ্টা করবে। এবং এখানে বৃহস্পতি যেহেতু ভাগ্যের স্থানের দৃষ্টি দিচ্ছে, যদি দেখুন বৃহস্পতি রাশিচক্রটাকে প্রদক্ষিণ করে ফেলে, কিন্তু 12 বৎসরে সারা রাশিচক্রটা প্রদক্ষিণ করে, তাহলে 12 বছরে প্রত্যেকটা জায়গায় এক এক জায়গায় তো অনেক জাতক জাতিকা জন্মগ্রহণ করেছে। ধরুন এই জায়গায় কোনো জাতকের বৃহস্পতি রয়েছে, বা এই জায়গায় কোনো জাতকের বৃহস্পতি রয়েছে, বা এই জায়গায় দ্বাদশভাবে একাদশভাবে এই জায়গায় কারো বৃহস্পতি জন্মছকে যাদের রয়েছে, এখন বর্তমানে গোচরে এই জায়গা, তাহলে এই তিনটে জায়গায় কিন্তু এখন দৃষ্টি পড়ছে। তাহলে এদের ক্ষেত্রে যদি জন্মছকে বৃহস্পতি শুভ থাকলে অতি শুভ ফল অতি অবশ্যই পাবেন, কারণ ভাগ্যের উন্নতি এই জায়গাটা ঘটাবেই। এই জায়গাটা কি হচ্ছে, যেহেতু একাদশ ভাব হচ্ছে অভীষ্ট পূরণ, যাবতীয় সফলতা, তাহলে এই সফলতাগুলো তো আনবার চেষ্টা করবে। বিয়ে হলে বিবাহিত জীবনে সফলতা, প্রেম সন্তান বিষয়ে সফলতা, সন্তানের কর্মলাভের বিবাহিত জীবনে সাকসেস আনা, এইগুলো নিয়ে আসবে কিনা, যে মনোমালিন্য এইগুলো এই জায়গাগুলো থেকে নিয়ে আসার চেষ্টা, একাদশ ভাব থেকে কর্মের উন্নতি, সাকসেস পাবে কিনা, সবই কিন্তু বৃহস্পতির দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে যাবে। এবং যেহেতু রাশি ভাব বা লগ্ন ভাবকে বৃহস্পতির দৃষ্টি পড়া, যার জন্মছক ওখানে রয়েছে, নিচস্থ থাক, এখানে 3টে নক্ষত্রের মধ্যে রয়েছে, তার 3টে নক্ষত্রের মাধ্যমে তো যে শুভ নক্ষত্র যদি থাকে, এখানে কি কি না, রবি নক্ষত্র রয়েছে, মঙ্গলের নক্ষত্র রয়েছে, চন্দ্রের নক্ষত্র রয়েছে, তাহলে চন্দ্র আপনাদের রাশিপতি, সপ্তমপতি, চন্দ্রের নক্ষত্রে যদি সুবর্ণ নক্ষত্রে যদি কেউ জাতক জন্মগ্রহণ করে, বৃহস্পতি যদি সুবর্ণ নক্ষত্র, তাহলে এই সময় পজিটিভ রেজাল্ট তার ক্ষেত্রে দেবে, বা বিয়ের পরে ভাগ্য উন্নতি ইত্যাদি ইত্যাদি নিয়ে আসবে, বা সন্তানের হওয়ার পরে তাদের ভাগ্য উন্নতি অতি অবশ্যই কিন্তু দেবে। এইগুলো জায়গাগুলোকে নিয়ে আসবে, কারণ এ কোনভাবে বসছে, এই জায়গা থেকে যখন দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাব একাদশ ভাবের উপরে দৃষ্টি, তাহলে সফলতা আসবেই, কারণ এই জায়গায় বসে সেও এই জায়গায় দৃষ্টি দিচ্ছে, তার তো পজিটিভ রেজাল্ট দেবেই। এবং রবিরও ক্ষেত্রে, রবি দেখুন যারা আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে, তাহলে তাদের ষষ্ঠভাবে থাকলেও দশমভাবে দৃষ্টি দিচ্ছে, এখন তৃতীয় ভাবের উপরে গোচরে গেছে, বা এখান থেকে দশমভাবে রবি যেখানে জন্মস্থানে ছিল, রবি প্রত্যেক মাসে এক একটা রাশিতে অবস্থান করে, তাহলে
রবি এই জায়গায় যখন অবস্থান করছে, গোচরে যখন সে নবমভাবে গেছে, দশমভাবে গেছে, দশমভাবে শুভফল প্রদান করে থাকে রবি। নবমভাবে গোচরে রবির থেকে রবির ওই জায়গাটাতে নবমভাবে যখন যায় শুভফল প্রদান করে থাকে, কর্মের উন্নতি, যোগাযোগ, ব্যবসার উন্নতি, রবিও সরকারি চাকরি দিতে পারে। এই জায়গাটা যারা একাদশভাবে বা এই অঘ্রাণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে, রবি এই জায়গায় আছে, এখন বর্তমানে পঞ্চম স্থানে গেছে, উন্নতি অতি অবশ্যই। কিন্তু যদি জন্মছকে রবি শুভ থাকলে অতি অবশ্যই পাবে। জন্মছকে বৃহস্পতি যদি শুভ থাকে এই সময় কিন্তু শুভ ফল পাবেন। এবং বৃহস্পতি এই বৎসরের ক্ষেত্রে আপনাদের যেহেতু 1432 সালে শুভ ফল নিয়ে আসবে, সেটাকে নিয়ে আমি আসবো, পরে ডিসকাস করব। এবং মঙ্গল যেহেতু এই জায়গায় বসে রয়েছে, মঙ্গল চতুর্থপতি হিসেবে ষষ্ঠে বসে থাকা, তাহলে সাকসেস বা গবেষণামূলক কাজকর্মে এগুলো কিন্তু নিয়ে আসবে। মঙ্গলও গোচরে কিন্তু ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করে থাকে। মঙ্গল যে জায়গাটায় বসে রয়েছে টেকনিক্যাল লাইনের উপর দক্ষতা আনবেই। বুধের ঘরে বসে চতুর্থপতি এবং বৃহস্পতি নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে থাকা, তার টেকনিক্যাল কম্পিউটার রিলেটেড এবং পঞ্চমপতি বুদ্ধির বিকাশ, সেও কিন্তু এখানে ইলেকট্রিক ইলেকট্রনিক্স বা যারা পড়াশোনা করে রেখেছেন এই সময় কিন্তু চাকরির জায়গাটা, কারণ দশমপতি গ্রহ যেখানে গেছে ব্যবসা বাণিজ্য, কৃষিজাত দ্রব্যাদি ব্যবসা, কীটনাশক দ্রব্যাদির ব্যবসা এবং যেটা স্টেশনারি গুডস, মেয়েদের সাজ সরঞ্জাম, জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, এদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট, ব্যবসা বাণিজ্য উন্নতি কিন্তু আনবি। এবং কম্পিউটার রিলেটেড যারা সার্ভিস পাচ্ছেন না এই সময় যোগাযোগ করুন, বা ইলেকট্রিক ইলেকট্রনিক্স মেকানিক্যাল এরা যারা পাচ্ছেন না এই সময় যোগাযোগ করুন। এই সময় কিন্তু যোগাযোগগুলো করলে আপনারা যদি চেষ্টা প্রচেষ্টা এবং আগ্রহ এবং সাহস নিয়ে উদ্যম নিয়ে আগান, আপনাদের মধ্যে যেহেতু শনির কিছুটা প্রভাব রয়েছে, আপনাদের মধ্যে অলসতা করছো এই ব্যাপারগুলোকে ত্যাগ করুন, আপনারা আগিয়ে যান, অতি অবশ্যই আপনাদের জীবনে সফলতা ঘুরবেই। যার জন্মছক মেন কথা বলবে, দশা অন্তর্দশা পারমিট করলে মেন কথা বলবে, কারণ এই যে যোগটা সৃষ্টি হচ্ছে এই যোগে কিন্তু শুভ ফল আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন। মঙ্গল এখানে বসে দেখুন আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি রয়েছে, দ্বাদশ ভাবের দৃষ্টি থাকলেও দ্বাদশ ভাবের একাদশ ভাবের অধিপতি গ্রহ, তাহলে মঙ্গলও কিন্তু গোচরে গিয়ে কিন্তু শুভ ফল প্রদান করতে চাইছে। কিন্তু এই জায়গায় আসলে নিচস্থ থাকার জন্য কিছুটা অশুভ ফল প্রদান করে। কাম প্রবণতা বা স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এই জায়গাটায় 2 এপ্রিল থেকে আসলে কিছুটা জায়গা সমস্যার সৃষ্টি করতে পারে। অপোনেন্ট পার্টিদের সঙ্গে শত্রুতা বৃদ্ধি হওয়া, অপোনেন্ট পার্টির সঙ্গে মনের মিল মতের মিল না দেওয়া, এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসার জায়গাটা দিতে পারে। কিন্তু মঙ্গল এই জায়গাটায় বসলে তখন হচ্ছে আপনাদের অর্থের উপরে দৃষ্টি দেবে, রাশিভাবের উপরে দৃষ্টি, আপনার রাশিভাবে মঙ্গল এখানেতেই তুঙ্গস্থ থাকে। এবং অবৈধ ব্যাপারে কিন্তু একদম জড়াবেন না, সেখানে যেদিনই জড়াবেন সেদিন থেকে কিন্তু নিচের দিকেই কিন্তু নামবেন, কারণ শুক্র রাহুতে অবৈধ ব্যাপারে জড়াবার জায়গাটা নিতে পারে। কারণ পঞ্চম ভাবের একাদশ ভাবে তৃতীয় ভাবে যেহেতু বসে রয়েছে, রাহু শুক্র ওখানে এতগুলো গ্রহের সন্নিবেশে অনেক ক্ষেত্রে যোগাযোগ বা ওখানে গুপ্ত প্রেম রাহু দিয়ে থাকে, সেই কারণে ওই জায়গাটায় যাবেন না। নাহলে কিন্তু আপনাদের জীবনে উদ্যম, সাহস, আগ্রহ, প্রচেষ্টা এই নিয়ে উদ্যম নিয়ে আগান, আপনারা অতি অবশ্যই কিন্তু এই সময় থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে আসবেই। শনির সাড়ে কথা ভুলে যান, আর এই সময়টা থেকে আপনারা নিজেরা এগিয়ে যান, পজিটিভ রেজাল্ট পাবেন। কারণ যেটা বলছে কেতু নবম স্থানে থাকলেও, কেতু এমনিতে আধ্যাত্মিকতার কারক গ্রহ, নবম স্থানে গোচরে সেরকম শুভফল প্রদান করতে পারে না। তবে যেখানে যারা ধর্মগুরু রয়েছেন বা তাদের ক্ষেত্রে অনেক সময়ের ক্ষেত্রে এখানে নেগেটিভ ফলগুলো, অশুভ ফলগুলো কেতু নিয়ে আসতে পারে। বা কেতু এই জায়গাটায় যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে বসে রয়েছে, নবম অষ্টম একটু ভাগ্য বিড়ম্বনা দিতে চাইছে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি, মঙ্গল এখানে গোচরে ষষ্ঠভাবে বসে এখানে দৃষ্টি দিচ্ছে 2 এপ্রিল পর্যন্ত, বা বৃহস্পতি এখানে যে দৃষ্টিটা দিচ্ছে অতটা আধ্যাত্মিকতার দিক দিয়ে বা মানসিকতা যাবে আপনাদের, বা এই জায়গাটা উন্নতি ঘটাবে এটুকু বলছে। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল এই জায়গাটায় নামলে ঠিক তৃতীয় ভাবের সঙ্গে সপ্তম ভাবের একটা কানেক্টেড হবে। এই জায়গাটা যে স্বামী স্ত্রীর ব্যাপারে কিছুটা ঝঞ্ঝট ঝামেলা কিন্তু আসবার জায়গাটা নিয়ে আসতে পারে, বা অপোনেন্ট পার্টিদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলায় নিয়ে আসতে পারে, বা স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, কলহ বিবাদ জড়িয়ে পড়তে পারেন। যখনই কলহ বিবাদ আরম্ভ হবে আপনারা কেউ না কেউ দূরে সরে যান, দেখবেন অনেকটাই কিন্তু আস্তে আস্তে কিন্তু শান্ত হয়ে যাবে। নাহলে কিন্তু এই জায়গার উপরে এই জায়গাটা ঠিক
স্বামী স্ত্রীর ব্যাপারে অপোনেন্ট পার্টিদের সঙ্গে ঠিক 3 এপ্রিল থেকে 21 মে পর্যন্ত নানা রকম সমস্যা আসতে পারে, এই জায়গাটা থেকে সাবধান। তবে কর্মের উন্নতি, কর্মের জায়গায় পজিটিভ রেজাল্ট, ভাগ্য উন্নতি, কারণ এখানে দুটো গ্রহই তো তৃতীয়ভাবে বসে রয়েছে, নবমপতি এবং দশমপতি। তাহলে এরা পজিটিভ থাকলে, শুভ থাকলে জন্মছকে অতি অবশ্যই শুভ ফল এই মাসে থেকেই পেতে শুরু করবেন। বৃহস্পতিও উন্নতি চাইছে আপনাদের, বৃহস্পতিও এই মুহূর্ত থেকে শুভ ফল প্রদান করার জায়গাটা চলে আসছে, কারণ এতদিন বৃহস্পতি ওখানে বক্রতার মাধ্যমে ছিল এবং রোহিণী নক্ষত্রে ছিল, যেটি বদ নক্ষত্রে, এবং মিত্র নক্ষত্রে 10 এপ্রিল থেকে আসতে আরম্ভ করেছে। 10 এপ্রিল থেকে দেখবেন নানান দিক দিয়ে পজিটিভ রেজাল্টগুলো আপনার কাছে পেতে কিন্তু শুরু করবেন এবং উন্নতি পসিবিলিটি রয়েছে। আমি আর দীর্ঘায়িত করছি না, কারণ আমি এইগুলো দেখেছি। আমি এতদিন 28 থেকে 30 বছর জ্যোতিষ লাইনের মধ্যে রয়েছি। এই যে কম্বিনেশনগুলো বললাম, এই যে বৃহস্পতি যে এই জায়গায় যার জন্মছকে রয়েছে তারা অতি শুভ, রবিও যে জায়গাগুলো বলে গেলাম অতি শুভ ফল পাবেন। যদি জন্মছকে শুভ থাকলে তবেই শুভ ফল পাবেন, জন্মছকে যদি শুভ না থাকলে ততটা কিন্তু শুভ ফল পাবেন না। এইটা আমি বলে গেলাম, এইগুলো কিন্তু মিলতে বাধ্য, আপনারা মেলাবার চেষ্টা করুন, অতি অবশ্যই মিলবে। কারণ আমি ঝালঝোল কথা বলি না, সেই কারণে যেটা বলি স্পষ্ট কথা বলি এবং আপনাদের যেটা দেখাচ্ছে সেটাই বলবো যে হ্যাঁ আপনারা কোটিপতি হয়ে যাবেন, এটা কখনোই আমি বলবো না। আপনাদের ক্ষেত্রে পরিবর্তন আসছে, এটা 100-এ 202%। যার জন্মছক মেন কথা বলবে, এটা গোচর ফলের বিচার। কারণ জন্মছকে, কারণ গ্রহরা কোনো গ্রহ কিন্তু অশুভ নয়। আপনার জন্মছকে অশুভ থাকলে গোচর ফল চলাকালীন অশুভ থাকলে সেই অশুভ ফলটা আপনি পাবেন, শুভ থাকলে অতি অবশ্যই শুভ ফল পাবেন, দশা অন্তর্দশা পারমিট করলে। যেমন এখানে ষষ্ঠভাবে মঙ্গল রয়েছে, তাহলে ষষ্ঠভাবে মঙ্গল রয়েছে, রোগ কি নিয়ে আসবে না? রোগ তো নিয়ে আসবে, কারণ এই জায়গায় বসে রাশি এবং দ্বাদশ ভাব এবং রাশি বা লগ্ন ভাবকে দেখছে। চতুর্থভাবে তারা ব্লাড সার্কুলার, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এই সময় তাদের ক্ষেত্রে একটু সমস্যা দিতে পারে, কারণ বায়ু রাশিতে বসে রয়েছে মঙ্গল, অগ্নিকারক গ্রহ। তাহলে উচ্চ রক্তচাপ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, সেখান থেকে নানান সমস্যা আসতে পারে, এইগুলো দিতে পারে। কারণ এখানে মঙ্গল ষষ্ঠভাবে হয়তো গোচরে শুভ ফল প্রদান করে, কিন্তু যার জন্মছকে অশুভ রয়েছে এখন ষষ্ঠভাবে গেছে, তাকে রোগটা দেবে না? অতি অবশ্যই রোগ দেবে, দশা অন্তর্দশা যদি পারমিট করে যায়। সেই কারণে গোচর ফলের ক্ষেত্রে জায়গাটা যেটা বলছে সেটাই কিন্তু তুলে ধরছি এবং পরিবর্তন অতি অবশ্যই রয়েছে, আমি দীর্ঘায়িত করছি না। তবে আপনারা যদি মনে করেন একটি কাজ অতি অবশ্যই করুন, আপনাদের ঠিক উত্তর পূর্ব কোণে একটি টবে তুলসী গাছ লাগান। এই মাসে প্রত্যেক দিন ওই গাছে জল দিন। যেহেতু পঞ্চমে বৃহস্পতি রয়েছে, সাকসেসগুলো ভালো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এবং যেহেতু শনিদেব রাশিপতি, লগ্নপতি, শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, তাহলে এই যুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসে জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। শুতে যাওয়ার সময়, বিছানা ত্যাগ করার সময়, রাস্তায় চলতে চলতে সঠিকভাবে আপনারা করার চেষ্টা করুন। হয়তো সঙ্গে সঙ্গে কোনো ফল পেলেন না, আপনারা কিন্তু 1 বছর পরে হলেও দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি বিরাজ করবে এবং আনন্দের বাতাবরণ অতি অবশ্যই চলবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।